তুই নটির বাচ্চায় আমার পোলাপাইন আমার হালাই থেকে গেছিস না? ঠিক আছে, আমি দেখবো যে তোরা কোন বেটাই নিয়ে রাখে, বুঝছো? তুই গেছিস দেখে, ঠিক আছে? দেখ, আমি এই যে পাঠিয়ে দিছি, বুঝছো? এই দেখ, এই দেখ, ঠিক আছে? দেখ, এখন সবাই নিয়ে আমি কিন্তু পাঠিয়ে দিছি। হ্যালো, আমি তুই গেছিস যাওয়ার কারণে, ঠিক আছে, আজকে আমি পাঠিয়ে দিছি, বুঝছো? তুই যাওয়ার কারণে আমিও তোরা তোরা দেখাই দেবো দেশে যাইয়া, আলাদা বাস আমি যে যাইতে পারি, আমিও তোরা দেখাই দেবো যে আমি কি করতে পারি, ঠিক আছে? আর তুই কোন বেটার কাছে তুই গেছস, তোর লাইনের কাছে গেছস, যা তুই তোর ভাই থাক, সমস্যা নাই। এই তোর এই লাইন গায় তোর কয়দিন রাখে, এই তোর লাইনে তোর কয়দিন রাখে আমি একটু দেখবো, ঠিক আছে? তোর পেট ফেরে দুটো সন্তান বাইরে হয়েছে, এই দুটো সন্তানের মায়া করলি না, আমার চিন্তা পাত আমি খারাপ, আমি মানলাম আমি খারাপ, তুই তোর দুটো সন্তানের চিন্তা করলি না, তুই দুটো সন্তান ফালাই দেখা তুই কেমন জানোয়ারের বাচ্চা, তুই কেমন জানোয়ার? তুই জানোয়ার লগে 9 বছর ধরে আমি সংসার করতেছি, তুই জানোয়ার লগে আমি জীবনও জানি নাই যে তুই জানোয়ার এরকম কাজ করবি, আমার দুটো সন্তান ফালাই দে, ঠিক আছে? জানোয়ার তোর বিচার ওই আল্লাহ করবো। একটা পুরুষ নিজে কামাই করে, নিজে খায়, তার বউ রে খাওয়ায়, তার সন্তান রে খাওয়ায়, এটি যদি না বুঝা চলে যায় অন্য লাঙ্গের কাছে, মামা অন্য বেটার বউ রে কি এই লাঙ্গে আর বুকের ভিতরে রাহে, 2 দিন পরে ও হালাই দিবে, বাবাটা মাথায় রেখে। এই ভিডিওটা যে বানাইছে তারে মন থেকে সেলুট জানাই। আসলে বর্তমান যুগের বর্তমান সময়ের ভালোবাসা এমনই, ছেলেদের মাথায় থাকে ভালোবাসা আর মেয়েদের মাথায় থাকে টাকা। ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। সবচেয়ে বেশি মিথ্যা কথা ছেলেরা বাবা মার সাথেই বলে। লজ্জা করে না বাবা মার সাথে মিথ্যা কথা বলতে? লজ্জা তো একটু করেই, কিন্তু আমি যদি সত্য কথাটা বলতে চাই তাহলে তো তারা দুঃখ পাবে, কষ্ট পাবে, তার চেয়ে মিথ্যাটাই ভালো না? তা কি মিথ্যা বলা হয়? এই যে যেমন কালকে মা রাতে আমাকে ফোন দিল, বললো বাবা কেমন আছো, তুমি কি খেয়েছো? আমি বললাম হ্যাঁ মা আমি খেয়েছি এবং শুয়েও পড়েছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মা খুশিও ফোন কেটে দিল। আচ্ছা, এই সময় নিশ্চয় বন্ধুদের সাথে চিল মাস্তি করতেছিলেন? আসলে চিল মাস্তি করতেছিলাম না, আমি গতকাল অসুস্থ ছিলাম এবং অসুস্থ অবস্থায় সারাদিন আমি কাজ করেছি। তখন আমি বাসায় ফিরছিলাম, তখনও না খাওয়া অবস্থায় ছিলাম। এখন যদি আমি আমার মাকে বলতাম যে আমি এই অবস্থায় আছি, তাহলে তো মা কষ্ট পেত, তাই না? তার চেয়ে বরং আমি মিথ্যা কথা বলাতেই কি মা ভালো থাকলো না? আমার কাছে মনে হলো যে সত্য বলার চেয়ে মিথ্যা বলাটাই আমার মাকে বেশি ভালো রাখতো। আলহামদুলিল্লাহ তারপরে অনেক ভালো আছে। আল্লাহ কোন দেশে সহবাস করি, বসবাস করি, যেখানে দুবাইয়ে সিসি ক্যামেরা পুলিশে লাগাই তুই দে সন্ত্রাসীরা কার্যক্রম ধরার লাগিয়া, এই জায়গায় আমার দেশে সন্ত্রাসীরা সিসি ক্যামেরা লাগাইছে, পুলিশ আসে কিনা সেনাবাহিনী আসে কিনা এইগুলো দেওয়ার লাগিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুলিশ মারা গেছে, আপনি কি মনে করেন এর বিচার হওয়া দরকার? পুলিশ মারা গেছে, দেশের সাধারণ জনগণ মারা গেছে, সবারই তো বিচার হওয়া দরকার। শুধু তো পুলিশ মারা জানে যে ছাত্র জনতা মরছে, তারপরে আপনার সাধারণ মানুষ মরছে। যদি বিচারের কথা কইতে চান সবারই বিচার হওয়া দরকার, প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই বিচার হওয়া দরকার। কিন্তু এগুলি সুস্থ বিচার আপনি করবেন কারে দিয়া? দেশে সুস্থ লোক নাই, থাকলেও বিচার হইব না। এই জন্যই বলে সকল শিক্ষা বইয়ের পাতায় থাকে না, বেটার বুকের পাঠা আছে বলাই চলে। সাতান্ন জন মুসলিম নেতাদের মধ্যে 56 জনই কাপুরুষ, যারা মুসলিমদের বিপদে একজনও আগায় আসেনি। আর ওই 57 জনের মধ্যে একজনই বীর বাহাদুর, যিনি হলেন আয়াতুল্লাহ আল খামেনি।